কক্সবাজারে গিয়ে কোথায় থাকলাম, কোথায় খেলাম আর কি কি করলাম সব কিছু নিয়ে পার্ট 1-এর এই মিনি ব্লগটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফার্স্টে আমি কাউন্টারে চলে আসার পর যেহেতু একটু লেট হচ্ছিল তাই আমি আর সীমান্ত ভাবলাম একটু ভিডিও করে নেই, যেহেতু ব্লগ বানাবো তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম ওর সাথে। অ্যান্ড ভিডিও করতে করতেই আসলে আমাদের বাস চলে আসে। দেন আমাদের বাসটি চলে আসে, আমরা সেন্ট মার্টিন পরিবহনে নিয়েছিলাম। অ্যান্ড আমি অলওয়েজ আমার লাগেজ নিয়ে একটু কেয়ারিং থাকি, তো আমি তার সাথে সেটাই বলছিলাম যে আমার লাগেজটা ভালোভাবে রাখার জন্য সব কিছু ঠিকঠাকভাবে আছে কিনা সেটা তাকে বুঝিয়ে দিচ্ছিলাম। অ্যান্ড এর ফাঁকে আসলে সকাল হয়ে গেছে, আমাদের বাসটা অনেক লেটও করে পৌঁছিয়েছে। অ্যান্ড আমি একটু ফার্স্ট্রেট ছিলাম কারণ কুমিল্লায় আমরা যে খিচুড়ি খেয়েছি বা সেগুলোর কোনো ভিডিও শ্যুট আমি নিতে পারি নাই, এটাই সীমাংশের সাথে বলতেছিলাম। এই তো আমরা কক্সবাজারে পৌঁছে গেছি। কক্সবাজারে পৌঁছে যাওয়ার সাথে সাথে একটা অটো ভাড়া করে বলেছি মামা খুবই ক্ষুধা লেগেছে, সকালে নাস্তা খাবো, তো আমরা বলে আমাদেরকে একটা হোটেলে নিয়ে যান। অ্যান্ড দেন আমি কি বলি, আমি এখন ভাত খাবো, ভাত ভাজি আর ডাল দিয়ে। মূলত এটা সকালের ব্রেকফাস্ট ছিল, বাট তারপর আমি ভাত খেতে পছন্দ করি সকালবেলা, আর সীমান্ত পরোটা নিয়েছে। অ্যান্ড দেন আমরা চলে যাই আমাদের গন্তব্যে। ইউ ক্যান সি আমরা চুজ করেছিলাম দ্য নিসর্গ হোটেল। অ্যান্ড ওইখান থেকে লবিতে আমাদের লাগেজ পিক করছিল, আর এখানে আমি কিছু ফর্মালিটিস ফিল আপ করছিলাম। অ্যান্ড এখানকার সব কিছু সার্ভিস কেমন ছিল আমি আস্তে আস্তে সব জানাবো। আমি তো রুমের এন্ট্রি নিচ্ছিলাম, যেখানে আসলে সীমান্ত সিনেমেট্রিকে ভিডিও অন করার কারণে আমার এখানে রেজুলেশনটা খুব খারাপ আসছে। সামনেই একটা লবি রুম ছিল, অ্যান্ড দেন এটা হলো বেডরুম ছিল ওদের। আমরা ওদের রুম নিয়েছিলাম হলো সাইড ভিউ সি বিচ। মূলত নিসর্গতে সাইড ভিউ সি বিচ ছাড়া ফ্রন্ট ভিউ সি বিচ নিতে হলে সেখানে ফ্যামিলি প্যাকেজ নিতে হয়। কাপল রুমের জন্য ওদের মূলত ওই অফারটা থাকে না, তো এর জন্যই আমি এটা চুজ করি। আমি আগেই বলেছিলাম আমার টপ ফ্লোর লাগবে, সো আমি 8 তলায় ছিলাম। আর এখান থেকে আমার রুমের ভিউ, ও মাই গুডনেস, সি দ্য ভিউ, খুবই সুন্দর ভিউ। আমি ভুলে গিয়েছিলাম আসলে ওদের ওয়াশরুমটা দেখানোর জন্য। আমি ছোট করে একটা ভিডিও করে রেখেছিলাম ওয়াশরুমের, যেখানে ওদের হেয়ার ড্রাই মেশিন থেকে মানে মোটামুটি ওয়াশরুমটা ঠিক ছিল, বাট আমি রেকমেন্ড করবো ওদের ওয়াশরুমটা একটু বড় হলে মনে হয় বেটার হতো। অ্যান্ড কমপ্লিমেন্টারি হিসাবে টিয়ের ব্যবস্থা ছিল, পানি ছিল। অ্যান্ড দেন এর ফাঁকে আমি ড্রেস চেঞ্জ করে অ্যাকচুয়ালি বারান্দায় বসে ভিউটা একটু এনজয় করছিলাম। ওয়েদারটা খুবই সুন্দর থাকার কারণে মূলত আমরা ডিসাইড করি যে আমরা নিচে গিয়ে একটু সি ভিউ দেখে আসি। কলাতলি, সুগন্ধা বিচ এগুলো থেকে আসলে এইটা একটু দূরে। অন্যান্য বিচগুলোতে যেতে হলে মূলত 100 থেকে 50 টাকা ভাড়া দিয়ে যেতে হবে। অ্যান্ড আমি এখান থেকে যে সি ভিউটা দেখতে পাচ্ছিলাম সেটা অ্যাকচুয়ালি দেখানোর জন্য বলছিলাম যে এখান থেকেও খুব সুন্দর ওদের যে পার্সোনাল ভিউটা, কিন্তু ওয়েদারটা খারাপ থাকার কারণে অ্যান্ড সমুদ্র প্রচণ্ড উত্তাল ছিল, সেটার জন্য অ্যাকচুয়ালি এই জায়গার ভিউটা একটু চেঞ্জ হয়ে গেছে। তাও ওদের পার্সোনাল যে বিচটা সেটা হলো মূলত এটা, যেখানে বসে আমি অনেকক্ষণ সমুদ্র এনজয় করছিলাম। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আকাশটা দেখলেই বোঝা যাচ্ছে কি সুন্দর ওয়েদার আসলে ওখানে ছিল। দেন আমরা চলে যাই সুইমিংয়ের জন্য। আর সুইমিংয়ের ফুল ব্লগ, এরপরে কোথায় খেলাম কোথায় ঘুরলাম সেই পার্টটুকু থাকবে আমার সেকেন্ড ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।